আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানে আছো সুস্থ আছো, আশা করছি ভালো আছো। গুড মর্নিং জানিয়ে সকাল সকাল ভিডিওটি শুরু করেছি। স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভিডিওটি তোমাদের আজ খুব 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 ভালো লাগবে। চলো দেখতে থাকো। আর আজকে না একেবারে রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করেছি। ওই যে ওদিকে উনানে তরকারি হচ্ছে, আজকের এই যে ডিম ভাজা করে আর পেঁপে আলু দিয়ে তরকারি করছি। ওদিকে ভাত হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে তো তুলে দিয়েছি। আর ওদিকে কিন্তু ডিমের তরকারিটাও হয়ে গেছে। এখন চলে এসেছি এই যে সেদিন দানাগুলো লাগিয়েছি, আর এখন দেখেছো কত বড় বড় গাছ বেরিয়ে গেছে। এইটাতে কিন্তু বার হয়নি। পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য তোমাদের সবাইকে অনুরোধ রইল। আমার ছোট্ট পরিবারের সবাইকে কিন্তু স্বাগত রইল। তো এই যে মহারাজ দুটো, একজন এদিকে একজন ওদিকে ফুল দিয়েছে। তো যাই হোক, বলছি কত করে বললাম একটু ক্যামেরার সামনে এসো, কার কথা আর কে শোনে। আর এই যে মহারানীগুলো দেখেছো, একজন এদিকে একজন ওদিকে, মানে দুজনে কোনো সময় আর কি একই দিকে যেতে চায় না, দুজন দুদিকে যেতে ভালোবাসে। তো যাই হোক, বাজার থেকে কয়েকটা ধনেপাতা গাছ নিয়ে এসেছিলো। ধনেপাতাগুলো কেটে রান্না করেছি, আর এই যে গোড়াগুলোকে বসিয়ে দিয়েছি। আবার আমি না আলু গাছও দিয়েছি। আমি না সবজি ফুল এগুলো লাগাতে ভীষণ ভালোবাসি। আর এই যে জৈব সার, মানে আনাজের খোসা দিয়ে সার বানিয়ে এই ফুল গাছের গোড়ায় দিয়েছি। কয়েকটা ফুলের কুড়ি এসছে। আর আজকের আকাশটা কিন্তু একেবারে মেঘলা। আজকের দিনটা বলতে কিন্তু ভুলে গেছি, আজকের দিনটা হলো সোমবার। আর ওই আশি বাসি কাশি সমস্তটা কমপ্লিট করে যেহেতু ভিডিওটি শুরু করেছি, ওই তোমরা 8:30 থেকে বলতেই পারো। তো যাই হোক, ওপরেও কয়েকটা চারা মানে দানা লাগিয়েছিলাম, সেগুলোতেও গাছ বেরিয়েছে। ওপরে এই একটা ফুলও ফুটেছে, আর এই যে ইনি কালকে ফুটবে, মানে ওটা হলো আমার ছাদ বাগানের ছোট রানী। তো যাই হোক, আর সমস্ত গাছগুলোকে আর কি দেখলাম, আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আজকে না সবটা বাইরের ভিডিও করছি, কারণ কি বলো তো, কারেন্ট নেই, তারই জন্য আর কি। আর বুঝতে পারছি ভিডিওগুলি তোমরা দেখতে চাইছো না, কারণ ওই যে একঘেয়েমি ভিডিও হয়ে যাচ্ছে, তারই জন্য। কি আর করব বলো, এখন তো বাইরে যাচ্ছি না। তবে খুব তাড়াতাড়ি আমরা বেড়াতে যাব, যেহেতু সোনামায়ের পরীক্ষাটা হয়ে গেলে তারপরে আবার সোনামায়ের বার্থডেটাও রয়েছে। সুন্দর সুন্দর ব্লগ কিন্তু আসবে তোমাদের কাছে, একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখো, ছোট বোনের মতো। আর অবশ্যই ভিডিওটি দেখার শেষে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। লাইক কমেন্ট করতে তো পয়সা লাগে না বলো, আমার ভিডিও করার ইচ্ছেটা কিন্তু অনেকটা বেড়ে যায়, তারই জন্য আর কি। তো এদিকে ঠাকুরের বাসনগুলো আর কি মেজে নিচ্ছি, ঠাকুরকে খেতে দিয়ে আবার একটু বাজারে যাব। আমি না মাইনে পেয়েছি, তোমাদেরকে ওই যে গতকালকের ব্লগে বলেছিলাম, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। আর সেই মাইনের পয়সা দিয়ে বাজারে যাব বাজার করতে, যেহেতু আমার বরমশাইয়ের হাতে এখন পয়সা নেই, তারই জন্য আর কি। বাবুর আবার মাইনেটা যখন উঠবে না, বাবুকে আর পায়কে, তখন আর আমাকে পাত্তাই দেবে না। যাই হোক, ওদিকে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন ওই যে কয়েকটা তুলসী পাতা আর ওই একটা ফুল তুলে নিয়েছি। এরই মাঝে বাজারে গিয়েছিলাম, গিয়ে ওখানে বাজার করে নিয়ে এসেছি। দেখেছো পানি ফল আজকের এত সস্তায়, 15 টাকা কেজি। 1 কেজি পানি ফল নিয়ে চলে এসেছি। ওই 1 কেজি পানি ফল কিন্তু আমি আর আমার মেয়ে দুজনে মিলে খেয়েও ফেলেছিলাম। আর ওই যে সোনামা বললো, চলো মা তুমি একটু রাঙা আলু নাও। রাঙা আলু নিয়েছি, এই যে কয়েকটা জলপাই নিয়েছি, কাঁচা কলা নিয়েছি। ভেবেছিলাম একটু কদবেল নেব, যেহেতু শীতের সময় কদবেলটা ভীষণই ভালো লাগে। ওই যে একটা ফাটিয়েছি, আধাখানা দেখছো তোমরা, কাঁচা ছিল। আর এই যে গাঙের মাছও নিয়েছি, গাঙের মাছটা খেতে না আমি ভীষণ ভালোবাসি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য দিচি মাছও নিয়েছি। তো ওদিকে মাছগুলো কেটে কুটে ফ্রিজে রেখে পঞ্চায়েতে গিয়েছিলাম, ওখান থেকে কাজ ছেড়ে এসে এখন একেবারে 1 কেজি পানি ফল নিয়ে বসে গেছি খাওয়া দাওয়া খেতে আর কি। আমার সোনামা আর আমি না পানি ফল খেতে ভীষণই ভালোবাসি, আর সবটা খেয়েও ফেলেছিলাম। তার জন্য দুপুরবেলা আজকের অনেকটা লেট করে খেয়েছি। তোমরা কি খেতে ভালোবাসো? তো বন্ধুরা, আজকে সবে মাত্র খেয়ে উঠলাম। আর এখন কটা বাজে জানো? এখন বাজে ওই 3:10। তো এখন আর কি খাওয়া দাওয়া করে উঠেছি, বাইরের কিন্তু সমস্ত কাজ সেরে নিয়েছি। এখন একটু সোনামাকে নিয়ে শোবই, দেখো বালিশ পেতে নিয়েছি। আর এখন এই শীতের দিনে তো ফ্যান চলে না, তার জন্য না এত পরিমাণে মশা যে তোমাদেরকে কি বলবো।
প্রচুর পরিমাণে মশা হয়, তার জন্য মশারিটা খাটাবো এখন, খাটিয়ে একটু শুয়ে রেস্ট নেব। আর আর আজ এত লেট করে খাওয়ার কারণটা কি বলো তো, মানে ওই যে পানি ফলগুলো দেখলে 1 কেজি পানি ফল মা আর মেয়ে মিলে সবটা খেয়ে ফেলেছিলাম তার জন্য। আর ওই দেখেছো আমার কার্তিক বাবা কিন্তু ওই তোয়ালিটা গায়ে পরে নিয়েছে, যেহেতু কালকের মানে গতকালকে রবিবার ছিল আর কার্তিকের পাপা রবিবার বাড়ি ছিল, তোয়ালিটা গায়ে লাগিয়ে দিয়েছে। কেমন লাগছে আমার কার্তিক বাবাকে, কেমন লাগছে সেটা তো তোমরা জানাবেই। আর এই দেখেছো কচকচে নোট বার করেছি, এই যে আমি মাইনে পেয়েছি। ওদিকে তো ওটা পেয়েছি, আর ওই যে নিজের রুমটা পরিষ্কার করার জন্য আমাকে যে এক্সট্রা 200 টাকা করে দেয়া হতো, তার থেকে 100 টাকার বাজার করে নিয়ে এসেছি। আর আর এই যে 50 টাকা দেখছো, এটা আমি একটা রূপশ্রীর ফর্ম ফিল আপ করেছি, করে ওর থেকে 100 টাকার জায়গায় 50 টাকা দিয়েছি। কি আর করা যাবে বলো। আর ওই যে আমি 50 টাকার কাগজ যেটা করি, আমার না প্রায় 15 দিন কি 1 মাসও লেগে যায় 5 কেজি কাগজ করতে। তো যাই হোক, একটা ফর্ম 5 মিনিটের মধ্যে ফিল আপ করে যদি 50 টাকা পাই, সেটা তো অনেকটা বেশি, তাই না বলো। তো সেই টাকাটা নিয়ে আর কি আমি ওই যে লক্ষ্মীর ভাঁড়ে কিছুটা জমিয়ে দিলাম, আর ওই কিছুটা রেখে দিয়েছি টুকটাক হাত খরচার জন্য। আবার আমাদের মহারাজের কখন লাগে না লাগে, তখনও তো হেল্প করতে হবে না বলো। এইভাবেই কিন্তু আমরা দুজনে একে অপরের পাশে থাকি। আবার মাঝে মাঝে ভীষণ ঝগড়া করে আমার সাথে, জানো তো। তোমাদের সাথে কি এমনটা হয় অবশ্যই কিন্তু জানিও। আর এই যে আমার সোনা বাবা, দেখেছো কত সুন্দর লাগছে। তো ফ্রেন্ডসরা, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।